আমার কাছে তওবা চাই। আমার আল্লাহ পাক যখন রাত হয়ে যায়, মধ্যরাত্রি হয়ে যায়, আমার আল্লাহ পাক বলতে লাগে, ওরে আমার বান্দা বান্দিরা রে, এসো বান্দা, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চাই। এসো বান্দা, আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাই। ও বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক আমার কাছে দিনের বেলায় বান্দা যত গুনাহ করেছো, আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাইলে তোমাদের সমস্ত দিনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। আমার আল্লাহ পাক আমার নবী বাবারও সাহাবা হুজুরদের মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবা হুজুরদের বললেন, হে আমার সাহাবারা, আবারও যখন সকাল হয়ে যায়, যখন সূর্যটা উঠে যায়, আমার আল্লাহ পাক আবারও বান্দা বান্দিদের বলতে লাগে, এসো বান্দা, আমি আল্লাহ বাবার কাছে তওবা চাই। এসো বান্দা, আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাই। ও বান্দা বান্দিরা, তোমাদের হাতের বেলায় বান্দা গোপনে গোপনে কি গুনাহ করেছে, আমি আল্লাহ পাক তোমাদের গোপনে গোপনে রাতে সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। আরো জোরে হবে, সবাই মিলে বলে। বক্সের সাউন্ড কমালেন, বাড়ান, গলা বসে আরো বাড়ান, হ্যাঁ আরো পারবেন। যাক ঠিক আছে। তো আল্লাহ বান্দাদের বলে, বান্দা এসো, আমার আল্লাহ কি চায় আমার বান্দারা জাহান্নামায় চলে যাক? কথা বলে, আল্লাহ কি চায়? না, আমার আল্লাহ চায় আমার বান্দা জান্নাতি হোক। কিন্তু আমরা আল্লাহকেই ভুলে যাচ্ছি। আল্লাহ আমাদের এত ভালোবাসে। আল্লাহ নবী আমার সাহাবা হুজুরদের করে মসজিদে নববী শরীফে আমার নবী পাক বললেন, হে আমার সাহাবারা, আমার আল্লাহ বাকি দরবারে যখন আল্লাহ বান্দিরা দোয়া চায়, আমার আল্লাহ পাক ওই দোয়াটা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। জোরে হবে সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ দরবারে দোয়া চাইলে আমার আল্লাহ ফিরাতে লজ্জা করে, বুঝছেন না? আমরা দোয়া চাই, আল্লাহুম্মা আমিন, আল্লাহ এই দেন, হ্যান দেন, তেন দেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 5 মিনিটের মধ্যেই দোয়া খতম, শেষ। কিন্তু এই দোয়া কি কবুল হবে? আমার আল্লাহ কি বলেছে, বান্দা তোরা খালি গুনাহ করেছিস, বান্দা খালি গুনার জন্য আমার কাছে চা, আল্লাহ আমাকে মাফ করে দাও। খালি গুনাহ ক্ষমা, গুনার জন্য আল্লাহর কাছে চাইতে বলেছে না। আমার আল্লাহ বলেছে, বান্দা তো যা লাগবে সব চা। গাড়ি লাগবে, টাকা লাগবে, বাড়ি লাগবে, যা লাগবে। প্রত্যেকটা মানুষেরই তো একটা চাহিদা হয়ে গেছে টাকা, ঠিক না? সবাই চাই বড় লোক হবো, সবাই চাই গাড়ি কিনবো, বাড়ি করবো সুন্দর বড়, কিন্তু কবুল হয় না কেন? এখনো গরিব কেন? চাইছি, আল্লাহ টাকা দেন, বড় লোক হতে চাই। আল্লাহ মদিনা শরীফে যাবো, টাকা দেন, অনেক টাকা লাগবে, চাইছি, কিন্তু কবুল হচ্ছে না। ঠিক মতন তো চাইছি না, দোয়া চাইছি, শেষ করে দিচ্ছি, এই দোয়া কবুল হয় না। আল্লাহ নবী বললেন, হে আমার উম্মত উম্মতিরা, যা চাইবে সব পাবে। কেমন করে? তোমরা ধীর স্থির ভাবে দোয়া চাও, ধীর স্থির ভাবে, আস্তে আস্তে, তাড়াহুড়ো করবে। আর যখন দোয়া চাইবে এটা বিশ্বাস রাখবে আমার আল্লাহ কবুল করেছে। 100% বিশ্বাস করতে হবে আল্লাহ কবুল করেছে। একটু সন্দেহ মনে আনলে হবে না। আমার আল্লাহ দোয়া কবুল করে দিয়েছে, আমি যা চাইছি বিশ্বাস করবেন, হাসি খুশিতে আল্লাহ মনে হয় আমার দোয়াটা কবুল করেছে রে, দেবে মনে হয়। হয়তো ধৈর্য কবুল করেছে বলে কি হঠাৎ করে আল্লাহ আপনাকে সকালবেলা গিয়ে এরা বড় একটা চাকা দিয়ে দেবে নাকি? বড় বাড়ি দিয়ে দেবে নাকি? না, আল্লাহ আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য যে কাম করেন, যে কাজ করেন, সেটা আস্তে আস্তে উন্নতি হয়।
বুঝছেন না? আল্লাহর কাছে চাইবেন তো, আল্লাহ ছাড়া কে দেবে? দুনিয়ার মানুষ কেউ দেবে না। আমার আল্লাহ চাই বান্দা তোমরা আমার কাছে এসো, আমরা চাই না, বুঝছেন না? আমাদের যা লাগবে বিপদ আসলে খালি আল্লাহ আল্লাহ করি, কিন্তু আল্লাহর কাছে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এটা দোয়া চাই। গরিব হয়েছি এর জন্য টাকা লাগবে, সেটা চাই না, তা আসবে কোথা থেকে? দেবে কে? আল্লাহ তো দেবে। আল্লাহ ভালোবাসে, এখনো ভালোবাসে বলে সত্যিকারের বলছি, আমরা আজকে সমাজের মুসলমান যে হারে আল্লাহ ভুলা হয়ে গেছি, আমার আল্লাহ গজব দিয়ে আমাদের শেষ করে দিতে পারে কোন মুহূর্তে, কিন্তু আমার আল্লাহ শেষ করেনি, এখনো বান্দাদের দিকে তাকিয়ে আছে। ভারতবর্ষের মুসলমানের দিকে আল্লাহ তাকিয়ে আছে, এরা ঠিক ফিরে আসে, দেখি এরা কেমন, বুঝছেন না? আল্লাহ ভালোবাসে, আপনারা ভালোবাসেন তো আল্লাহকে? হ্যাঁ ভালোবাসেন তো। নামাজ পড়েছেন কজন? ভালোবাসি, খালি মুখে বললে হবে? নবীকেও তো আমরা বলি আমি নবী সেনা, আমি নবীকে ভালোবাসি। সত্যিকারের বলেন তো, নবীকে কি আপনারা ভালোবাসেন? কারা কারা নবীকে ভালোবাসেন? হাত তোলেন তো একটু। সবাই বাসে? তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক মুসাদ বলো আমার দাদা পীরের হক সিলসিলা মাসলা কে পীর আবু বকর সিদ্দিকী। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে করেন আল্লাহুম্মা আমিন। তাহলে নবীকে ভালোবাসি, হাত তুলে দিন। এবার আমার আল্লাহ কি বলছে দেখেন। আমার আল্লাহ বলতে লাগলেন, ওরে আমার আল্লাহ বন্দিরা রে, আমার নবীকে যারা ভালোবাসবে তাদের উদ্দেশ্যে বলছি, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, মাআতাকুম রাসূলুহু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ যেগুলো আদেশ করবে সেইগুলো মেনে চল, আমার নবী তোদের কারে যেগুলো নিষেধ করবে সেইগুলো অমান্য কর। তোরা যদি আমার হাবিবের কথাগুলো মেনে চলতে পারিস, তাহলে আমি আল্লাহ পাক তোদের কারে বাজার দিয়ে দেব। আরো জোরে হবে। নবী যেগুলো আদেশ করবে সেগুলো মানতে হবে, আর নবী যেগুলো নিষেধ করবে সেগুলো অমান্য করতে হবে। আল্লাহ নবী বলেছে, আমার উম্মত উম্মতিরা তোমরা দাড়ি রেখো, দাড়ি চাঁচা থাকো। আপনারা দাড়ি রাখেন না কেন? অথচ হাত তুললেন নবীকে ভালোবাসি। হ্যাঁ, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আমার নবী যেটা আদেশ করবে সেটা মেনে চলো, আর আমার নবী তোমাদের যেগুলো নিষেধ করবে সেগুলো অমান্য করো। তোমরা যদি আমার হাবিবের কথা মেনে চলতে পারো আর নিষেধগুলো অমান্য করতে পারো, সেটাই হবে মহাব্বত, ভালোবাসা। আর ভালোবাসা তাকেই বলে যখন কোনো ব্যক্তিকে তলোয়ার দিয়ে আঘাত করা হয়, ওই তলোয়ারের আঘাতের যন্ত্রণা সামান্য পরিমাণ অনুভব করতে পারে না, তাকেই বলে মহাব্বত, ভালোবাসা। তলোয়ার দিয়ে মারলেও যন্ত্রণা একটু বুঝতে পারে, সেটা হলো কি ভালোবাসা। যে ভালোবাসাটা আমার নবী পাকের সাহাবা হুজুরদের ভিতরে ছিল না। নবী যখনই বলতেন সাহাবা হুজুররা নিজেদের জানটাকে ইসলামের জন্য কুরবানি করে দিতেন, কারো হাত কাটা, কারো পা কাটা, কিছুই ভাবতো না। আর আমরা কি করছি? সেই ইসলাম, তাদের রক্ত ঝরা ইসলামটাকে নিয়ে আপনি আমি ছেলে খেলামো করছি, অথচ তারাও মানুষ, আমরাও মানুষ। তাদেরকেও আমার আল্লাহ সৃষ্টি করেছে, আর আমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছে, করেন না? তাদের কি বেশি বেশি চোখ দিয়েছিল? দেয়নি তো। তিনারাও যেমন দেখতে ছিলেন, আমরাও তেমন দেখতে। তিনারাও মানুষ, আমরাও। কিন্তু এই মানুষে মানুষের কি পার্থক্য? অনেকে বলে নবীও মানুষ, হ্যাঁ নবী মানুষ, তবে আমাদের মতন মানুষ নয়। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাসারি,
ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি, মুহাম্মাদুন বাসারুন, নবী মানুষ, লাইসা কাল বাসারি, কিন্তু আমাদের মতন মানুষ নয়, আমাদের মতন মানুষ নয়। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত পাথরও সত্যিকারের পাথর, আর ইয়াকুতুন হাজারুন লাইসা কাল, কি বললাম, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি, হ্যাঁ লাইসা কাল হাজারি, রাস্তার পাথরও সত্যিকারের পাথর। ইয়াকুত পাথর আর রাস্তার পাথর, এই দুটো পাথরের মধ্যে আসমান জমিন সম্মানে মর্যাদায় তফাৎ। কারণ সেটা হচ্ছে ইয়াকুত পাথর হচ্ছে জান্নাতি পাথর, যে পাথর পড়ে থাকে ওটাও পাথর। দুই পাথরে কি এক না? নবীও মানুষ, আমরাও মানুষ, কিন্তু নবী হচ্ছে অসাধারণ মানুষ, আমরা হচ্ছি সাধারণ মানুষ, আমাদের সাথে কোনো তুলনা চলবে না। তো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, কি করেছে? মোহাব্বত করে। আল্লাহ যদি চাইতো আমাদেরকে গরু ছাগল করতে পারতো না? পারতেন তো। ইনশাআ রাব্বাতা ফি গায়রি সূরাতিল ইনসান, আমার আল্লাহ যদি চাইতেন এই মানুষের আকৃতি না দিয়ে মিন সূরাতি কালবিন, কুকুরের আকৃতি, আও হিমারি অথবা গাধা, আও খিনজিরি অথবা শূকর, আও কিরাদাতি অথবা বানর, আমার আল্লাহ অবশ্যই তৈরি করতে পারতেন। কিন্তু আমার আল্লাহ আমাদের কি করেছে? ইনসান করেছে, ইনসান মানুষ করেছে। জোরে বলুন সুবহান। ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করতে চেয়েছিলেন, খলিফা প্রতিনিধি আদমকে যখন সৃষ্টি করতে চেয়েছিলেন, আমার আল্লাহ যখন ফেরেশতাদের বললেন, ফেরেশতারা আমি আল্লাহ আদমকে সৃষ্টি করব, তখন ফেরেশতারা কি বলেছেন জানেন? ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ এই আদম সন্তানদের আপনি সৃষ্টি করবেন না কেন? না, এরা দুনিয়া জমিনে গিয়ে মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ হচ্ছে না? হচ্ছে তো। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ বলছে, এই ফেরেশতারা বলছেন, আল্লাহ আমরা তো আপনার তাসবিহ তাহলিলে যথেষ্ট আছি, আমরাই তো আপনার ইবাদত বান্দেগি বেশি বেশি করে করি, তাহলে কেন খালি খামাখায় বেকার কেন মানুষকে সৃষ্টি করি? বুঝছেন না? কে বলছে? ফেরেশতারা আল্লাহকে বলছে কেন সৃষ্টি করবে, আমরা তো ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি বললেন? ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আদম সন্তানদের সৃষ্টি করব, এরা আমার দুনিয়া জমিনে গিয়ে আমি আল্লাহ আমার ইবাদত বندگی করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবাদত করবে কিসের জন্য? ইবাদত করবে। শুধু কি মানুষ করে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, আমাদের চোখটা কি গরুর মতো? পাটা কি গরুর মতো? বলেন তো, গরুর পা সুন্দর, মানুষের পা? মানুষ সবচেয়ে সুন্দর না মানুষ? আল্লাহ আবার 18,000 বছরের মধ্যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার আল্লাহ আদম সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানীয় করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 18,000 সেই শ্রেষ্ঠ মানুষ আমরা, শ্রেষ্ঠত্বের মর্যাদা রেখেছি কোথা? এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, বান্দা তোদের গায়ে সুন্দর করে নকশা দিয়ে বান্দা ডিজাইন করে বানিয়েছি। ও বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক তোদের গায়ে বান্দা হাত দিয়েছি, আমি আল্লাহ পাক তোদের গায়ে বান্দা পা দিয়েছি, আমি আল্লাহ পাক তোদের গায়ে বান্দা ছোট দিয়েছি, আমি আল্লাহ পাক তোদের গায়ে গোটা বডিটা দিলাম। কিন্তু তোদের গোটা বডির মধ্যে এমন একটা জায়গা আছে, এমন একটা অংশ আছে যেটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি। ও বান্দা বান্দিরা, বান্দা তোদের পেশারি কোনো জায়গা, বান্দা তোদের
জায়গাটা, এই জায়গাটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি। ওরে আমার আল্লাহ বান্দিরা রে, এই কপালটা খোলো, ঈদের বাজারে কোনো ওলি আল্লাহ দরবারে কোনো রাজা বাদশাহ কোনো নেতা মন্ত্রী কোনো ক্ষমতাশীল ব্যক্তি কারোর কাছে নিচু করা যাবে না। এই কপালটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জমিনেতে বান্দা বান্দা নিচু করে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা পাঠ করবি বান্দা। আমি আল্লাহ পাক করে সগীরা সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। আর জোরে বলে কি করবি? আমার জমিনে খালি সেজদা কর। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? পিছন দিকের মানুষেরা আপনাদের অসুবিধা হচ্ছে না তো? রাগ হয় না তো? রাগ অনেক মানুষ রেগে থাকে না। ভাইজানের সুর তো যেহেতু ভাইজানের সুরকে অনেকে পছন্দ করতে চায়। আমি সুর দিই ভাইজানের, জানি তো অনেক জায়গায় সব জায়গায় ভাইজানের ভক্ত থাকে নাকি, ভাইজানের ফ্যান। ভাইজানের সুর শুনলে একদম গা পিপি জ্বলে ছাই হয়ে যায়। আমি তো মানুষ নাকি, ভাইজানের সুর হোক আর জারি সুর হোক, আপনারা আমাকে ভালোবাসেন? হ্যাঁ ঠিক আছে, ওয়াজ চলবে তো? তা আল্লাহ পাক কি বললেন? বান্দা আমার জমিনে সেজদা করো, আমার জমিনে সেজদা করো, সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা পাঠ করো, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতা maaf করে দেব। সুবহানাল্লাহ। নামাজ পড়ে পড়েন তো মাশাআল্লাহ। তা আল্লাহ আমাদের ভালো ভালো ভালোবাসার মর্যাদাটা রাখেন। বাহ বাহ বাহ। আমার আল্লাহ আমাদের করে কতটা মুহাব্বত করে। ইসরাতে জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাক, বান্দা কোন কাজটা করলে পারে আপনি খুশি হয়ে যান? বান্দা কোন কাজটা করলে পারে আপনি খুশি হয়ে যান? আমার আল্লাহ পাক বলছিলেন, এ জিবরাইল, আমার বান্দা যখন আমি আল্লাহ পাক আমার জমিনে সিজদা করে, আমি আল্লাহ পাক আমার বান্দার উপরে খুশি হয়ে যায়। ও হযরতে জিবরিল আমিন, ওই হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন। এক পায়ে 40 বছর সিজদা দিলেন, একভাবে 40 বছর ধরে সিজদার মধ্যে রত থাকলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম 40 বছর ধরে সিজদা দেওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার চাইতে এত লম্বা সিজদা, আমার চাইতে এত বড় সিজদা আর মনে হয় দুনিয়া জমিনে কেউ দেয় নাই। আল্লাহ পাক জিবরিল আমিন আমার উপরে খুশি হয়ে গেছে। আমার আল্লাহ পাক আমি জিবরিল আমিন আমার উপরে রাজি হয়ে গেছে। এই হযরতে জিবরাইল সাল্লাম আমার আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করলেন, হযরতে জিবরাইল সাল্লাম মনে মনে চিন্তা করলেন, আমার আল্লাহ পাক আমি জিবরিল আমিন আমার উপরে খুশি হয়ে গেছে, কিন্তু আমার দরবার থেকে পুরো ভালো সুসংবাদ আসলো না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ আপনি কি আমি জিবরাইল আমিন আমার সিজদাতে কি খুশি হন নাই? আমার আল্লাহ বলছিলেন, এ জিবরাইল, আমার হাবিবের উম্মতি যারা হবে, আমার নবী আখির নবী হযরতে প্রফেট মুহাম্মদ মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবের উম্মতি যারা হবে তাদের উপরে আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। এই 5 ওয়াক্ত নামাজের উপরে দুটো করে সিজদা দেব। ও জিবরিল আমিন
আমার হাবিবের উম্মত উম্মতিরা তারা ওই সিজদাটা হয়তো 3 সেকেন্ড দেবে, তারা সিজদার মধ্যে হয়তো 5 সেকেন্ড থাকবে, কেননা সুবহানা রাব্বিয়াল আলা 1 সেকেন্ড, আবারও সুবহানা রাব্বিয়াল আলা 2 সেকেন্ড, আবারও সুবহানা রাব্বিয়াল আলা 3 সেকেন্ড, এমন করে কেউ 3 বার পরে, কেউ আবার 7 বার পরে। তেরা তরুণীরা বাপেরা এইরকম আমার হাবিবের উম্মত উম্মতিরা তারা সিজদাটা হয়তো 3 সেকেন্ড কি 10 সেকেন্ড দেবে। ও জিবরিল আমিন, তুমি 40 বছর সিজদা দিয়ে জানে কি পেয়েছো? আমার হাবিবের উম্মত উম্মতিরা তোমার চাইতে বেশি নেকি যাবে। আরো জোরে বলে, আরো জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসে গো। হযরতে জিবরাইল সাল্লাম 40 বছর একভাবে সিজদায় ছিলেন, আর আমরা কতক্ষণ দিন ঠকাস করে একদম মাথা ঠুকলুম ঠাক করে উঠে পড়লো। 3 সেকেন্ড কি 2 সেকেন্ড 5 সেকেন্ড সিজদায় থাকে, এর বেশি কেউ থাকি সিজদায় না। কিন্তু আমরা 40 বছর উনি সিজদা দিয়ে নেকি যা পেয়েছে, তিনার চাইতে বেশি নেকি পাবো। সুবহানাল্লাহ। তা আল্লাহ আমাদের মর্যাদা বেশি করেছে, হ্যাঁ বিরাট মর্যাদা দিয়েছে আল্লাহ আমাদের। শুধু কার খাতিরে জানে? আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। তা সেই নবীকে মহব্বত করব না তো কাকে ভালোবাসব? হ্যাঁ, সেই নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? এবার যদি বলেন আমি নবীকে ভালোবাসি, আপনার মনটাকে প্রশ্ন করেন। উদাহরণ একটা দিয়ে যায়, সকাল বেলায় কোন মানুষের ঘুম থেকে উঠলে বাপের কথা মনে পড়ে। বাপ যদি মারা যায় কি বাপ বেঁচেই থাকুক, বাপের কথা মনে পড়ে, বাপকে ভালোবাসে। কারোর মায়ের কথা মনে পড়ে যায়, মাকে ভালোবাসে। কেউ আবার যুবক ছেলেগুলো মেয়েদেরকে ভালোবাসে, বুঝছেন না, প্রেম করে, তাদেরকে ভালোবাসে, তাদের কথা সকাল সকাল মনে পড়ে যায়, এই করে চ্যাটিং চ্যাটিং করে হ্যালো হ্যালো সকাল বেলায়। তার মানে কি ও ওর গার্লফ্রেন্ডকে নিয়েই ব্যস্ত, ওই মেয়েটাকে নিয়েই ব্যস্ত, ওর গার্লফ্রেন্ডকে ওই মেয়েটাকেও বেশি ভালোবাসে, যে কারণে সকাল বেলায় ওই মেয়েটার কথাই আগে মনে পড়ে। আর আপনি আমি যদি নবীকে সত্যিকারের ভালোবাসি, তাহলে আপনার আমার প্রথমেই সকালবেলায় ঘুম থেকে উঠে আমার নবীর কথা মনে পড়ে, বুঝছেন না? যদি নবী প্রেমিক হন তো নবীর কথা প্রথমে মনে পড়ে, যেটা সাহাবা হুজুরদের ভেতরে ছিল, আল্লাহর ওলিদের ভেতরে ছিল। আর আমরা তো মোহাব্বত করতে পারিনি, খালি মুখেই বলি নবীকে ভালোবাসি। তবে হ্যাঁ, জান কিন্তু নবীর জন্য দিয়ে দিতে পারবো আমরা ইনশাআল্লাহ। আমরা গুনাহগার হতে পারি, আমরা পাপী হতে পারি, কিন্তু নুপুস শর্মা যখন আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছিল, সারা মানুষ, তারা সারা পৃথিবীর মানুষ দেখিয়ে গিয়েছিলেন আরে নবী প্রেমিকরা মরে যায়নি। के बेरेली के हाय हादिस के फुरफुरा के तबलीग के टीएमसी के सब देखले সবাই একসাথে হয়ে সবাই একজোট ছিল। তার মানে বোঝা গেল কি, আরে মুসলমানদের মধ্যে একতা আছে, সেটা ধর্মের আমার নবীর দিকে, আমার কোরআনের দিকে, আমার কোরআনকে নিয়ে, আমার নবীকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য করলে মুসলমান থাকতে পারে? একতা আছে না নাই? তাহলে কে কি কি কোন পার্টি করে, কে কি দল করে, সব দেখার সব একসাথে। নুপুর শর্মার ফাঁসি চাই হয়েছে, তার মানে কি আমরা নবীর জন্য জান দিতেও প্রস্তুত আছি, পারবো, এতটুকু ঈমান আছে। কিন্তু এই ঈমানটা এমন একটা সময় চলে আসবে কিছুদিন পরে আর এই ঈমানটাও মানুষের থাকবে না, নবীকে এতটাই ভুলে যাবে। কারণ কিয়ামত কি বেশি বাকি আছে? হ্যাঁ, কিয়ামত বাকি আছে, বাকি আছে, হ্যাঁ বাকি আছে। কিয়ামতের কত আলামত ঘটে গেছে জানে?
কিয়ামত বেশি বাকি নেই, এবার এমন একটা সময় আসবে ঘরে আর ঠিকভাবে থাকতে পারবে না, খালি পিস্তলের আওয়াজ, বোমের আওয়াজ হয়। কোন দিন ঘুমোতে ঘুমোতে ফটাস করে উড়ে চলে গেছে, কোথায় উড়ে গেছেন কি জানি। কিয়ামতের সময় তো এখন তো ফিতনা হবে, কারণ নবী তো নিজেই বলেছে ফিতনা চারিদিক দিয়ে ঘুরঘুর করবে। এদিক দিয়ে ফিতনা, ডান দিকে ফিতনা, বাম দিকে ফিতনা, যেদিকে তাকাবেন সেদিকেই খালি খালি খালি। এখন ফিতনা হচ্ছে না, চারিদিকে কত মানুষ অশান্তির মধ্যে আছে। আহা, তবুও মানুষ এখন আল্লাহ ভুলা ভুলা। কেন বাপ নামাজ পড়ে? কারা কারা পড়েন হাত তোলেন তো দেখি। হ্যাঁ, আমি তো পড়ি, হাতটা তুলি না। কই এই কটা? এতগুলো মানুষ পড়ো না, নামাজ পড়তে কষ্ট হয়। একটা ওয়াক্তের নামাজ পড়তে কি 2 ঘন্টা সময় লাগে? কতক্ষণ? 40 মিনিট কি 30 মিনিট? ঠিক না? এর বেশি লাগে না। তো তুমি কিসের মুসলমান? একটা ওয়াক্তের নামাজ 40টা মিনিট আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারছো না, তো কিসের মুসলমান দাবি করছি আমরা? কাজের বাহানা দিচ্ছ। কাজটা আর যে নামাজটা পড়তে গেলে কাজের ক্ষতি হয়ে যাবে, বুঝলে? কাজটা তো আর যে এটাই হয় না সমাজে এখন, প্রত্যেকটা মানুষের ভেতরে কাজটা আমাদের আর যে। তার মানে কাজটা তোমার কাছে আগে, নামাজ আগে নয়। রুজির মালিক কে? আল্লাহ। তুমি কাজটার জন্য যদি বললে যে 40 মিনিট নামাজ পড়তে গেলে টাইমটা লস হয়ে যাবে আর আর্জেন্ট কাজ, জলদি করে কাজটা সারতে হবে, তা আল্লাহ তোমার বরকত দেবে তো কাজে? কোন দিক দিয়ে টাকা বার করে নিবে ওই টাকা, আর হয়তো তুমি কাজটা 40 মিনিট অনেকটা টেনে ফেলবে, টেনে দেবে, কিন্তু কোন দিক দিয়ে আল্লাহ টাকা বার করে দেবে কোনো বুঝতেই পারবে না। নামাজ পড়বেন ইনশাআল্লাহ, একটা ওয়াক্ত হলেও সারাদিনে নামাজ পড়বেন। আগামীকাল থেকে কারা কারা হাত তোলেন, ওয়াদা করে, মিথ্যা হাত নয় তো, হ্যাঁ সত্য হাত। আর যারা তোলেন না তাদের কষ্ট হচ্ছে। তোমাদের কি মৃত্যুর ভয় নেই নাকি? এখনো বেঁচে থাকবে বলে মনে হয়? তোমাদের এলাকায় ছোট ছোট ছেলেরা মারা যায় না? মরেছে একটু একটু ছেলেরা, তারা কি জানতো আমরা মরবো? না, জানতো না। আমরাও মরে যাব, আমরাও যাব। আমি আলফাজউদ্দিন হানাফি 1 সেকেন্ড কথা বলতে পারবো, গ্যারান্টি আছে? না। আপনারা এখানে বসে আছেন, এখান থেকে বাড়ি ফিরে যাবেন, এর কোনো গ্যারান্টি আছে? না। মৃত্যু যখন কোনো গ্যারান্টি নাই, তাহলে তুমি আমি কেন নামাজ থেকে দূরে সরে যাচ্ছি? তুমি আমি কেন আমার আল্লাহ পাককে ভুলে যাচ্ছি? এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, কত বাচ্চা বাচ্চা ছেলেরা অন্ধকার কবরে চলে গেল। দুনিয়া জমিনে আপনি যাকে ভাবছেন আপন, কেউ আপনার আপন নয়, সবাই আপনার পর। যদি আপনি মারা যান, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মানুষটা মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ফ্যামিলির লোকেরা, পরিবারের লোকেরা তাড়াতাড়ি করে গোসল করিয়ে দেয়, সঙ্গে সঙ্গে কাফনটা পরিয়ে দাফন করার জন্য কবরের দিকে নিয়ে যায়। ছেলে যদি মারা যায়, বাপ ছেলেকে কালিয়ায় করে কবরের মধ্যে শুইয়ে দেয়। স্ত্রী যদি মারা যায়, স্বামী তাকে খাটিয়ায় করে কবরের মধ্যে শুইয়ে দেয়। তরুণীরা, বাপেরা, এমন করে বাপ মারা গেলে ছেলেরা কবরের মধ্যে আপনাকে শুইয়ে দেয়। আর ব্যক্তি বলতে লাগে, বাপ যদি মারা যায়, বাপ ছেলেকে বলতে লাগে, ও আমার ছেলে, তুমি আমাকে কোথায় ফেলে রেখে চলে যাচ্ছ? চলো না, আমি একটা অন্ধকার জায়গায় থাকতে পারি না। স্ত্রী যদি মারা যায়, স্বামীকে বলতে লাগে, ও আমার স্বামী, তুমি আমাকে কোথায় ফেলে রেখে চলে যাচ্ছ? জানো না আমি একটা অন্ধকার জায়গায় থাকতে পারি না। এমন করে সবাই আপনাকে ফেলে রেখে চলে যাবে। আপনার আত্মীয় স্বজনেরা আপনাকে কবরে শুইয়ে দেবে, কেউ আপনাকে বাড়িতে রেখে দেবে না। তখন আপনার আমার মনটা খারাপ হয়ে যাবে। তখন আপনি আমি চিন্তা করতে লাগলাম, আমার বাবা, আমার ছেলে, আমার আত্মীয় স্বজনেরা আমাকে
কবরে রেখে আসলো, দুশ্মনে কবরে রেখে আসে না, দুশ্মনে কবরে রেখে আসে না, নিজের আত্মীয় স্বজনেরাই নিজেদেরকে কবরের মধ্যে শুইয়ে দেবে। তখন আপনার আমার মনটা খারাপ হয়ে যাবে, তখন আপনার আমার দয়া নবী যদি নিজের বান্দা হতে পারে, আমার আল্লাহ আপনার মনের বান্দা হতে পারে, আমার এই কবর মুবারকে আল্লাহ নবীকে আনাবে, আমার নবী বলবে ও আমার উম্মত, ও আমার উম্মতি, সারা পৃথিবীর মানুষ তোমার সাথে সম্পর্ক শেষ করে দেবে, কিন্তু আমি রাসূলুল্লাহ তোমার সাথে কিয়ামত পর্যন্ত সম্পর্ক শেষ করব না। আরো জোরে হবে, নবী সম্পর্ক শেষ করবে না। আপনার বাপ, আপনার আত্মীয় স্বজনেরা সবাই আপনার সাথে সম্পর্ক শেষ করে দেবে। দুশ্মনে কি কবরে রেখে আসে? হ্যাঁ, নিজের আত্মীয়রা, বাপ মরে গেলে ছেলে দুশ্মনে রেখে আসে না। তার মানে কি বুঝে গেল? দুনিয়ায় আপনার যে আপন মারা যাওয়ার পরে সে হয়ে যায় পর। বুঝছেন না? যাও ভাগো, এবার ভাগো, তোমার জীবন শেষ। কিসের টাকা, কিসের গাড়ি বাড়ি সব ফেলে রেখে দে। নবী আমাদের জন্য কাঁদবে, আর নবী বলবেন কিয়ামত পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। যে নবী দুনিয়ায় আগমন করার সময়, আমার নবী পাক দুনিয়ায় আগমন করার সময়ও নবী কেঁদেছে, আল্লাহ আমার উম্মত। যাওয়ার সময়ও আমার নবী কেঁদেছে, আল্লাহ আমার উম্মত। আর এখনো নবী কাঁদছেন, আল্লাহ আমার উম্মত। কিয়ামতের ময়দানেও কাঁদবে, উম্মত উম্মত করে জোরে বলেন না সুবহানাল্লাহ। সে নবীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? হিসাব দিতে পারবেন মরে গেলে? এত গুনাহ করি, হিসাব দিতে পারবেন? পারবে? আবার কারা কারা হিসাব দিয়ে দিতে পারবেন? হাত তোলেন তো। আবার নিজের মনকে প্রশ্ন করে যে আমি জীবনে এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আল্লাহর কাছে পারবো? কেউ পারবো না। প্রচুর গুনাহ করেছি, কেলানি খাবে আর কবরে যাও না। দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করছি খালি তো গোপনে গোপনে, আল্লাহ দেখছে না নাকি? সব দেখছে, প্রচুর মারবে আল্লাহ। হিসাব অত সহজে দিতে পারবো না। সমস্ত বান্দা বান্দির হিসাব নেবে, আমার আল্লাহ পাক ওই সময় আমার নবী পাককে বলবেন ও আমার হাবিব, আমার রাসূল, আপনার উম্মত উম্মতিদের নিয়ে আসে, আপনার উম্মত উম্মতিদের হিসাব নেওয়া হবে। আমার নবী পাক ওই সময় আমার নবী সব থেকে বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী পাকের হাতে সর্বপ্রথম ঈমানের কলেমা পড়েছিলেন, যিনি আমার নবী পাকের হাতে ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার নবী পাকের সময় খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবে, এ আবু বকর, আমার আল্লাহ পাকের দরবারে যাও, আমার আল্লাহ পাকের কাছে গিয়ে আবু বকর হিসাবটা দিয়ে আসো। ওই সময় আবু বকর হুজুর অজালানে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর অদুয়া গুনাহগার বান্দা, হুজুর আমি আবু বকর কি করে আল্লাহ পাকের কাছে হিসাবটা দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আল্লাহ দরবারে ধরা পড়ে যাব। হুজুর আপনি ফারুক আযমকে বলুন, হুজুর আপনি উমর ফারুককে বলুন। আমার নবী পাকের সময় হযরত উমর ফারুককে বলবে, হযরত উমর, আমার আল্লাহর কাছে যাও, আমার আল্লাহ পাকের কাছে গিয়ে হিসাবটা দিয়ে আসো। ইসমাইল ফারুক আযম অজালানে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি ফারুক আযম, হুজুর আমি উমর ফারুক, প্রথম গুনাহগার বান্দা, হুজুর আমি উমর ফারুক। আমার আল্লাহ পাকের দরবারে ধরা পড়ে যাব। হুজুর আপনি উসমান গনিকে বলো। কারা কারা
সাহাবা হুজুররা। আবু বকর কে ছিল? আমার নবীর সবথেকে বড় সাহাবা। উমর ফারুক চেনেন? উমর ফারুককে চেনেন তো? নাম শুনেছে? তিনি কাঁদবেন, আমি আল্লাহর দরবারে ধরা পড়ে যাব, হিসাব দিতে পারবো। হুজুর আপনি উসমান গনিকে, আল্লাহ নবী উসমান গনিকে বলবেন, উসমান গনিও কাঁদবেন। আলীকে বলবেন, আলীও কাঁদবেন। বুঝছেন? কোন আবু বকর? যে আবু বকরের কথা আমার নবী বললেন, আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র উম্মত উম্মতি, আমার সমস্ত উম্মত উম্মতির নেকি যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আবু বকর, সেই আবু বকর সারা পৃথিবীর মুসলমান উম্মতে মুহাম্মাদি। আচ্ছা বলেন তো কত নেকি করি? সারা উম্মত উম্মতি যত আছে কত নেকি করেছে? কত বড় বড় আল্লাহর ওলিরা তিনারা কত নেকি করেছে? সবাই নেকি এক পাল্লায় রাখলে আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তার মানে আমার আবু বকর হুজুর নবী পাকের সবচেয়ে বড় সাহাবা, কত নেকি করেছে, কত ইবাদত করেছে। সেই আবু বকর কাঁদবে, হিসাব দিতে পারবো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আবু বকর তুমি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাকে দয়া জান্নাতে না যাবে, আমি রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাকে দয়া জান্নাতে যাব না। জোরে হবে না? আবু বকর তুমি জান্নাতে না গেলে আমি রাসূল নিজেও যাব না। আপনারা কি আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন? আওয়াজ শুনছেন না ওয়াজ শুনছেন? সুবহানাল্লাহর আওয়াজ বের হচ্ছে না কেন? হ্যাঁ ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না? ঘুম পাই না তো? জোশ, ইমানের জোশ আছে তো? দেখি একবার তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে চলবে এখন নাকি? ঘুম পাই তো যা। আবু বকর তুমি না জান্নাতে গেলে আমি জান্নাতে যাব। যদি আল্লাহ তাআলা আবার আল্লাহ পাক দরবারে যাবে, আবার আল্লাহ পাক আবু বকরকে বলবেন, ও হযরত আবু বকর আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলাম, ও হযরত আবু বকর আমি আল্লাহ আমার জন্য কি করেছো? আবু বকর ওই সময় বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আবু বকর নামাজ পড়তে পারিনি, আল্লাহ পাক আমি আবু বকর রোজা রাখতে পারিনি, আল্লাহ পাক আমি আবু বকর হজ করতে পারিনি, আল্লাহ পাক আমি আবু বকর আপনার ইবাদত ঠিক মতো করতে পারিনি, কিন্তু আমি আবু বকর আমার নবীকে, আমার দয়া নবীকে আমি আবু বকর আমার নিজে জানি চাইতে বেশি ভালোবাসতাম। আমার আল্লাহ পাক কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকরকে বলবে, ও আবু বকর তুমি আমার রাসূলুল্লাহকে মহব্বত করেছিলে, তুমি আমার হাবিবকে বিয়া করেছিলে, তুমি আমার বন্ধুকে ভালোবেসেছিলে, ও আবু বকর আমার নবীকে ভালোবাসার জন্য আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতি করে দিলাম। আরো জোরে হবে। তা কাকে ভালোবেসেছে? নবীকে। একটা বিষয় দেখেন কেমন। আবু বকর হুজুরের কথা নবী কি বলেছিলেন মনে আছে তো? যে আবু বকরের নেকির পাল্লা, এটা মনে আছে তো? তো সেই আবু বকর হুজুর আমার আল্লাহর কাছে আবার কি বলছে? আমি ঠিক মতন নামাজ পড়তে পারি, ঠিক মতন রোজা রাখতে পারি, আপনার ইবাদত করতে পারি। আর আমরা এমন মুসল্লি হয়েছি
একটু যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পড়ে বলবো আমি পাক্কা নামাজি, নামাজ পড়ি, কত সুন্দর, লোক ভালো বলবে ওই অমুকের ছেলেটা নামাজ পড়ে রে। রোজা রাখলে, রোজা রেখেছি খালি পেটে আছি সারাদিন, মুখ ফুক দেখতে সুক্কি সাক্কি একাকার হয়ে গেছে। কুরবানির সময় এসছে তো, কুরবানি আসবে তো, দেখবেন কুরবানির সময় কত বড় লোক আছে না, একটা গ্রামে যদি 2টো বড় লোক থাকে ধরে নেন, এখন একটা আমি উদাহরণ দিচ্ছি, আব্দুল জব্বার উনি একজন বড় লোক, আব্দুল সত্তার উনি একজন বড় লোক। আর আব্দুল জব্বার বলল, উনি কি করলো 50,000 টাকা কি 60,000 টাকা দামি একটা গরু কিনে কুরবানি দেন। এখন আব্দুল সত্তার দেখে বলছে জব্বার 50,000 টাকার গরু কিনেছে, 60,000 টাকার কিনা কি 70,000 কিনা, ওর চাইতে 20-30 বাড়া, যাতে লোক আমাকে ভালো ভালো ওই ও আরো বেশি টাকা গরু কিনেছে রে, কবুল হবে? আমার আল্লাহ কি কবুল করবে? রিয়াকারীকে আমার আল্লাহ কবুল করেন না। সেটা আপনার যা ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, যা ইবাদত, কোন ইবাদতে আল্লাহকে ছাড়া দুনিয়ার কোন মানুষকে লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে পড়ে যদি কপাল কালো করে ফেলে, আর আপনার যদি মনের এই আশাটা, মনের এই অন্তরের ভিতরে থাকে মানুষ আমাকে ভালো বলবে, লোক আমাকে ভালো বলবে, এই ইবাদত আমার আল্লাহ কবুল করেন না। বুঝছেন? একটু খালি খেয়াল করে, আপনাদের মতন একজন আম্মা জান, হযরতে আম্মা জান রাবিয়া বসরি, নাম শুনেছেন আপনারা? হযরতে আম্মা জান রাবিয়া বসরি আমার আল্লাহ পাককে কেমন মহব্বত করেছিলেন দেখেন। হযরতে আম্মা জান রাবিয়া বসরি আমার আল্লাহ পাকে দরবারে দোয়া চাইলেন, ও আমি রাবিয়া বসরি আপনার ইবাদত বন্দেগি করি, আল্লাহ পাক আমি রাবিয়া বসরি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ পাক আমি রাবিয়া আপনার হুকুম মোতাবেক চলি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি রাবিয়া যদি জান্নাতের আশায়, জান্নাত পাওয়ার আশায় আপনার ইবাদত বন্দেগি করতাম, আল্লাহ পাক আমি রাবিয়া বসরি আমার জন্য জান্নাতকে আল্লাহ আমার জন্য হারাম করে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি রাবিয়া বসরি যদি জাহান্নামের ভয়ে আল্লাহ পাক আপনার ইবাদত বন্দেগি করতাম, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি রাবিয়া বসরি আমার জন্য জাহান্নাম থেকে আল্লাহ পাক হালাল করে দেন। ও রব্বুল আলামিন ও আমার বাবু আমি রাবিয়া বসরি জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের ভয়ে আপনার ইবাদত বন্দেগি করি না, আল্লাহ পাক আমি রাবিয়া বসরি আপনাকে শুধু খুশি করার জন্য, আল্লাহ আপনাকে রাজি করার জন্য আমি রাবিয়া বসরি আপনার ইবাদত করি। আরো জোরে হবে, জান্নাতের আশায়ও করি না, জাহান্নামের ভয়েতেও ইবাদত করি না, শুধু আপনাকে খুশি করার জন্য, কারণ জান্নাত দেনেওয়ালা মালিক আপনি আল্লাহ, জাহান্নামে পাঠানোর মালিকও আপনি, তাই তো আমি আপনার জন্য ইবাদত করি, আপনাকে খুশি করি। তাহলে কতটা ঈমান বুঝতে পারছেন? তারা বড় বড় আল্লাহর ওলি হবে না তো আমরা হব? আর এখন এত মানুষ বিয়াদব হয়ে গেছে, চায়ের দোকানে বসে বসে দাঁড়িয়ে রাখে, নামাজও পড়ে নেই, মানে পেশাব করে পানিও নেয়, বুঝছেন? হারাম খায়, সুদ খায়, সে ব্যক্তিগুলো আবার কি বলে আলেমের ভুল ভুল, ওই আলেমটা খারাপ, সেই আলেমটা ভুল বলেছে, ওই পীরজাদা খারাপ, সেই পীরজাদা খারাপ, ওই বক্তা খারাপ, এই করে খায়, সমালোচনা গীবত করে, বুঝছেন? মাথায় কিচ্ছু জ্ঞান নেই, হেউ হেউ হেউর মার্কালো আছে না আপনাদের গ্রামে? সাবধান, আলেম ওলামাদেরকে ভালোবাসবেন। তো যাক, যে কথা বলছিলাম, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে,
ঠিক না? করবেন ইনশাআল্লাহ। তা আমি সেই কোথায় ছেড়েছি বলেন তো, কোথা থেকে টিকিস করে পালিয়ে আসলাম, মানে কোনখানটায় ছেড়েছি বলেন তো? একটা জায়গায় আবু বকর হুজুরের ঘটনা মনে আছে? হিসাব দিতে হবে আবু বকর হুজুর তাহলে কি বলেছিল? আমি নবীকে ভালোবাসি, এর জন্য আমার আল্লাহ নাজাত দিয়ে দিলেন। বলেন তো কোন আবু বকর কেঁদেছিল? কোন সাহাবী আযান কেঁদেছিল? কোন উসমান গনি কেঁদেছিল? কোন আলী কেঁদেছিল? যে আবু বকর, যে ফারুক আযান, যে উসমান গনি, যে আলী দুনিয়া জমিনে জান্নাতে সার্টিফিকেট পেয়েছিল, সেই আবু বকর কেঁদেছিল, সেই ফারুক আযান কেঁদেছিল, সেই উসমান গনি কেঁদেছিল, সেই আলী কেঁদেছিল। যারা দুনিয়া জমিনে আমার নবী পাক বললেন আসারায়ে মুবাশশারা 10 জন বেহেশতে প্রাপ্ত সাহাবা, তারা কাঁদছে আমরা হিসাব দিতে পারবো না। ও মুসলমান, একটুখানি চিন্তা করো, তুমি আমি তাহলে কি করে হিসাব দেব? পারবে? তারা দুনিয়ায় জানে ওরে মা সেই করেছো, আমাকে ভুলে গেছো, আমার হুকুম মোতাবেক চলুনি, মা বিশাল মারবে, হার খুলে নেবে। আমরা আল্লাহ পাকের কাছে হিসাবটা দিতে পারবো না, তাহলে আমরা কি করে হিসাবটা পাবো? আমরা তো গুনাহগার, আমরা তো ঠিক মতো নামাজ পড়তে পারিনি, আমরা আল্লাহর ইবাদত করতে পারিনি, তাহলে আমার আল্লাহ পাক আমরা কিভাবে হিসাবটা পাবো? এই কারণে আমার নবী পাক তোমার আমার নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ আমার নবী পাক সিজদা করে কাঁদবে, আমার আল্লাহ বলতে লাগবে ও বাবা বাবা, সেই আমার আল্লাহ পাক হয়ে যাবে আহকামুল হাকিমিন, সেই আমার আল্লাহ হয়ে যাবে বিচারক, সত্য বিচারক। আমার আল্লাহ পাক প্রতিটা বান্দা সেকেন্ডের হিসাব নেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ পাক যদি প্রতিটা বান্দা বান্দি সেকেন্ডের হিসাব নেয়, তাহলে আমরা কি করে আমার আল্লাহ পাকের কাছে হিসাবটা দেবো? আমরা 7 বছর যদি বয়স হয়, 30 বছর যদি বাঁচি, এই 30টা বছর জিন্দগির মধ্যে সেকেন্ডে কত পাপ করেছি, কত গুনাহ করেছি। এ যুবকেরা, এই ময়দানে মাসুরে দিনেতে আমার আল্লাহ পাক প্রতিটা সেকেন্ডের হিসাব নেবে। আমরা আল্লাহর কাছে হিসাবটা দিতে পারবো না। আমার নবী পাক সিজদা করে কাঁদবেন, ও রব্বুল আলামিন, ও মাবুদ, আমার উম্মতি দিওয়াকে আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতি যারা যারা পরিমাণ ঈমান বলতে পেরেছে, ইয়া রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতিকে না ক্ষমা করবে। আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলবো না। আমার নবী একটা আবদার রেখে দিলেন, আমার নবী বা আমার নবীর আবদারটা ফিরাবে না। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে বলবেন, ও আমার হাবিব, ও আমার রাসূল, আমি আল্লাহ আমার একটা নাম আহকামুল হাকিমিন, ঠিকই কথা, আমি আল্লাহ পাক আমার আর একটা নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। আজকে দিনের মালিক হলাম আমি আল্লাহ পাক, আজকে দিনের বাদশা হলাম আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক। আমার উপরে আর কারো কোনো কথা চলবে না। আমার আল্লাহ পাক সেই দিনে কাহারে যাবে বান্দা বান্দীরা 200 পর্যন্ত আমার আল্লাহ কাছে করতে পারবে না। আমার আল্লাহ পাক সেই দিনে এতটা ফোকরা হয়ে যাবে, আমার আল্লাহ বলবে ও আমার রাসূল, আমি আল্লাহ পাক আমার একটা নাম হলো মালিক ইয়াউমিদ্দিন, আজকে দিনের বাদশা হলাম আমি আল্লাহ পাক। আমার আল্লাহ পাকের উপরে কেউ কোনো কথা বলতে পারবে না। ও আমার হাবিব, ও আমার রাসূল, আপনার গুনাহগার উম্মতি যারা যারা পরিমাণ ঈমান আনতে পেরেছে, আমি আল্লাহ পাক তাদের সবাইকে জান্নাতি করে
না। জোরে হবে, আরো জোরে, পিছন দিক থেকে আওয়াজ দেন। মুখে তালা মারা নেই তো, আওয়াজ দাও না। একটা দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে বলবে, গলা ধরে যাবে নাকি? আমরা তো প্রতিদিন চিল্লাই। আজকে একটা আছে না, কালকে আবার দুটো আছে। আজকে কি বার? দেখ আজকে কালকে আবার দুটো বুঝছেন না? তা প্রতিদিনের জলসা আমরা চেঁচাই কি করে? আমার কত বয়স বলেন? 21 বছর। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ 21 বছর বয়স, বুঝছেন? আর আপনারা তো জোয়ান জোয়ান তাগড়া তাগড়া মানুষ, একবার সবাই মিলে তাকবীর দাও, নারে তাকবীর। কার কত গলা আছে দেখি নবীর মোহাব্বতে, জোরে করে তাকবীর দাও, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ পাক আমার নবীকে কি বলবেন? হাবিব, আপনার উম্মত উম্মতি যারা যারা পরিমাণ ঈমান নিয়ে মরতে পেরেছে সবাইকে জান্নাতি করে দিল। তাহলে কি আর নামাজ পড়া লাগবে চাচা? লাগবে? আপনি পড়বে, তবুও পড়তে হবে। সমস্যা বলেন তো, ময়দানে মাহশরের দিনে তো নাজাত পেয়ে যাবো, নবীর জন্য তো নাজাত পেয়ে যাবো, তাই নামাজ পড়বো কেন? কবর জিন্দেগিটা পার হয়ে গেলেই তো হয়। আরে আগে কবরের জিন্দেগি, কবর হলো কি প্রথম মঞ্জিল। ওই মঞ্জিলে পাস করলে তবে সব জায়গায় পাস করতে পারবে, না হলে একদম ওখানে যদি ঠ্যাঙানি খাও সেখানেও ঠ্যাঙানি খাও। মানে যেমন পাপ করবে তেমন জাহান্নামে জ্বলতে হবে। কে কে রাজি আছে জাহান্নামে যেতে? হাত তোলো। হ্যাঁ, কেউ যাবে না? আমাকে একটু পানি দেবে, পানি দেবেন একটু কেউ এসে? আপনারা কেউ জাহান্নামে যাবেন? যাবেন না? সবাই কি জান্নাতি যেতে চান? সকলে বলেন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা। আপনারা জান্নাতে যেতে চান তো? সবাই জান্নাতে যাবেন। কারা জান্নাতে যাবে? হাত তুলুন তো দেখে। হাই দেখো, জান্নাতে যেতে গিয়েও লজ্জা পাচ্ছে হাত তুলতে। মামার বাড়ির আবদার লাগি, জামাই খাতির নাকি জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না? কোথায় যাবে তাহলে? কোথায় যাবে? ঘুরতে, কলকাতায় ঘুরতে হবে, দুবাই যাবে? জান্নাতে যেতে গেলে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আর জাহান্নামে যেতে গেলে কি করতে হবে? কি করতে হবে বলে? আল্লাহর ইবাদত গুলো ছাড়তে হবে। ছাড়লেই জাহান্নাম। জাহান্নাম সহজ না কঠিন? আপনাদের এখানে তাবারক হচ্ছে, এই তাবারকের আগুনে হাত দিতে পারবেন? কারা কারা হাত দিতে পারবেন? তোলেন। পা দিতে পারবেন? কেন? হাত পুড়ে যাবে, তাই তো? পা দিলেও পা পুড়ে যাবে। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন? জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? সবাই কথা বলেন, আমার দিকে ঢাকে ঠাল লাগে না, পানি রেখে দেয়। জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো নয়। আপনাদের এই তাবারকের আগুনটা কতক্ষণ জ্বলছে? বিরিয়ানি হচ্ছে তো, কতক্ষণ হচ্ছে? কত ঘন্টা? তবুও সন্ধ্যা থেকে, তাই তো? যাক, সন্ধ্যা থেকে এর তাপটা এখন বেড়েছে না কমেছে? বেড়েছে। যত জ্বলবে তত আগুনের কি গরম, উত্তাপটা আর বাড়বে। তা জাহান্নাম কেমন করে সৃষ্টি করেছেন শুনবেন? জাহান্নামে কেউ যেতে চায়, যেতে না গেলে আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। শোনেন, আমার নবী পাক সাহাবা হুজুর জিকারে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবারা, আমার আল্লাহ পাক কেমন করে জাহান্নামকে সৃষ্টি করেছেন শোনেন। আমার আল্লাহ পাক প্রথমে জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে বানিয়েছিলেন। আবারও আল্লাহ পাক 1000 বছর ধরে একভাবে
জাহান্নামের আগুনকে আমার আল্লাহ পাক জ্বালালেন আবারও 1000 বছর ধরে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনকে জ্বালালেন টোটাল 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালালেন এই যুবকেরা তরুণীরা জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 3000 বছর ধরে একভাবে জ্বালিয়েছে তাহলে তার তাপটা কতটা ভয়ানক হয়ে গেছে এই যুবকেরা তরুণীরা সেই জাহান্নামের আগুনে আমরা কেউ থাকতে পারবো না আমার আল্লাহ পাক আমরাও তো মানুষ আমাদের এই জাহান্নামের আগুনে ফেলে দিলে আমরা পুরো ছাই হয়ে যাব আবার আল্লাহ পাক আবারও মানুষ করবে আবারও পুরো ছাই হয়ে যাব এই যুবকেরা আর জাহান্নামীরা ঝরঝরে কাঁদবে আল্লাহ পাক পানি তৃষ্ণা তোলে গেছে আল্লাহ পাক পানি দেন আমার আল্লাহ পাক ওই সময় গরম সবল পানি দেবে যেই পানিটা খেলে পারে জাহান্নামবাসীদের পুরো শরীরটা গলে যাবে আবার আল্লাহ পাক আবার জাহান্নামবাসীদের গায়ে শরীর দান করবে আবার জাহান্নামীরা বলবে আল্লাহ পাক ঠান্ডা পানি দেন আবার আল্লাহ পাক ওই সময় আল্লাহ বান্দিদের ঠান্ডা পানি পরিবর্তে আবার নবী পাক সাহাবা হুজুরকে বললেন ও সাহাবারা লাউ আন্না দলওয়ান মিনাল গাসাকি খুরাকু আলা দুনিয়া লা নাদান আলা দুনিয়া জাহান্নামীদের গায়ে ঘুষ দেওয়া হবে আল্লাহ নবী বললেন জাহান্নামবাসীদের গায়ে যেই ঘুষটা খাওয়ানো হবে ওই ঘুষটা যদি দুনিয়া জমিনে এক বালতি ফেলে দেওয়া হয় তাহলে সারা পৃথিবীর মানুষ ওই বুঝে গন্ধ পেয়ে যাবে কবালতি এক বালতি পুঁজ ঢেলে দিলে সারা পৃথিবী মানুষ পুঁজের গন্ধ পেয়ে যাবে পুঁজ খাবে ঘৃণা লাগছে না খুব ঘৃণা লাগছে ঘৃণা করছে আবার ইবাদত করে নে নামাজ পড়ে নে ঠিকভাবে খালি হারাম এটা উঠালে গুনার কাজে ব্যস্ত আর জাহান্নামের পুঁজকে ঘৃণা করছে যা দেবে আল্লাহ যখন এক বালতি পুঁজ আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না ওই পুঁজটা মানুষকে দিলে কেমন হবে বলেন এক বালতি পুঁজ পৃথিবীটা কি এইটুখানি নয় তো বিশাল বড় পৃথিবী এত বড় পৃথিবীতে এক বালতি ফেলে দিলে সারা পৃথিবীর মানুষ গন্ধ পাবে মানে কতটা খাতারনাক কতটা ভয়ঙ্কর একটা পুঁজ বলে সেই পুঁজ মানুষকে আমাদেরকে যদি জাহান্নামী হয় তো খাওয়াবে তো এই আযাব তো আমরা সহ্য করতে পারবো না তো এই আযাব যখন সহ্য করতে পারবো না তাহলে কেন আমরা নামাজ থেকে দূরে সরে যাচ্ছি পড়বেন তো ইনশাআল্লাহ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই আগেই বলেছি একটা সেকেন্ড বসে থাকবেন আর কোনো গ্যারান্টি নাই ঘরে ফিরে যাবেন আর কোনো গ্যারান্টি নাই মৃত্যু হয়ে গেলে কবরে দিয়ে চলে যাবে ওই যে জিন্দেগি একটা শুরু হয়ে গেল একদম চলতেই থাকবে একদম হিসাব নিকাশ হবে কিয়ামতের দিন পর্যন্ত তারপরে অনন্তকাল কোন কালে শেষ একবার চলে গেলে আর ফিরে আসবে হ্যাঁ আমি একটা আমার হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেছিল আমার এলাকার খুব খাতি আমার সাথে খুব ভালোবাসে আমাকেও সে খুব ভালোবাসে আর আমিও তাকে খুব ভালোবাসি আমার তার সাথে আমার মানে ধর্ম নিয়ে অনেক কথাবার্তাও খুব হয় ওর ধর্ম নিয়ে আমি জানি আমার ধর্ম সম্বন্ধে ও জানে তো যা ওকে আমি ও আমাকে বললো যে আমাদের মরে গেলে ওকে আমি বললাম বলি তোমাদের আগুন যে পুড়িয়ে দেয় মানুষকে পুড়িয়ে দেওয়ার পরে তো মানুষ ছাই তারপরে কি বলছে তারপরে ছাই হয়ে যায় যদি পুণ্য কাজ করে থাকে তো স্বর্গে পাঠায় আর খারাপ কাজ করলে নরকে পাঠায় আমি বললাম আচ্ছা এই ব্যাপার তারপরে বললাম যারা পুণ্য কাজ করবে স্বর্গে পাঠাবে বললো হ্যাঁ বললো তারপরে কি হবে বললো তারপরে আবার যদি মানে ভগবান যদি আবার চায় আবার কিছু বছর পরে কিছু জামানা পরে আবার ওই মানুষটাকে আবার পৃথিবীতে পাঠাবে
মানে আবার আসবে মানুষটা অন্য রূপে। আবার এক্সাম্পলটা কেমন, যেমন আমি একজন মানুষ, আমার মতন একজন আরেকজন তো আছে, ধরলেন কেউ আছে, একই একই দেখতে হয়ে যায় না, মানুষ একরকম দেখতে হয়ে যায় না। বলছে ওই যে মানুষটা একরকম হয়েছে কারণ জানো, ও মানে মরে গেল, ওরা আবার ডবল ডবল করে হয়েছে। আমি বলি এটা কি ধারণা রে ভাই তোর? তাহলে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে কেন? যে কোনো একটা কারণ আছে তো। সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, পৃথিবীতে পাঠিয়েছে, ভালো কাজ করবে খারাপ কাজ করবে এইটা একটা হিসাব হবে, তারপরে একবারে দিয়ে দেয়, ঠিক না? আবার কি পাঠাবে, আবার তো যাক, যে কথা বলছিলাম, কি বলছিলাম? জাহান্নামের কথা বলছিলাম না, খালি ভুলে যাচ্ছি তো। জাহান্নামের আযাব আমরা সহ্য করতে, এবার আপনারা জান্নাতে যেতে চান তো জান্নাতের কথা শুনবেন। জাহান্নামের একটা কি ভয় ঢুকিয়ে দিলাম, কাল থেকে দেখবে নামাজ পড়বে, নামাজ পড়বে তো, দাড়ি রাখবে, এ দাড়ি রাখবে কেন এত মানুষগুলো, দাড়ি চাচা কেন এত? আচ্ছা, যখন দাড়িটা চেঁচে ফেলেন তখন কি মনে হয় না আমার নবীর গলায় ছুরি চালাচ্ছি, আমার নবীর গলায় খুর চালাচ্ছি? কারণ নবী তো নিজেই বলেছে দাড়ি চাঁচলে আমার নবীর গলায় খুর চালানো হয়, ছুরি চালানো হয়। আপনারা যারা দাড়ি চাঁচছেন বা দাড়ি রাখেন রে, আপনারা কি পারবেন আমার নবীজির গলায় ছুরি চালাতে? পারবেন চাচাজি? বয়স তো মাশাআল্লাহ হলো, কবে রাখবেন? কি গো রাখবে না? রাখবে না দাড়ি? আপনারা পারবেন আমার নবীর গলায় ছুরি চালাতে? কি গো বাপ পারবেন? আই দেখো লজ্জা পেয়ে গেছে, আমার দিকে দেখেন। দাড়ি রাখবেন, আমার নবীর গলায় ছুরি চালাবেন? চালাবেন? নাউজুবিল্লাহ মিনাল, চালাবেন না তো? আপনি চালাবেন? নবী যদি থাকতেন নবীর গলায় ছুরি চালাতে পারতেন? কেন? ওটা আমার নবী, তাই তো। নবী তো নিজেও তো বলে গেছে যে আমার গলায় ছুরি চালালো। ইনশাআল্লাহ দাড়ি রাখবেন তো? আমরা নবীকে অপমান করতে চাই না, তার মানে কি এটা একটা নবীকে অপমান করা, নবীর কথা অমান্য তো হলো ঠিকই কথা, সাথে সাথে নবীর গলায় ছুরি চালালাম, এটা কি নবীকে, নবীর সাথে বিয়াদবি করা হলো। মানে আমাদের মতন কত বড় বিয়াদব বলেন তো, আমরা দাড়ি চেঁচে ফেললে নবীর গলায় যখন ছুরি চালাচ্ছি, খারাপ মনে করছেন? রাখবেন ইনশাআল্লাহ। আরে বড় এত বড় রাখতে বলিনি, একটুখানি কি রাখো না, তবুও তো বলতে পারবে না, রেখেছি এক মুষ্টি না রাখতে পারলেও একটুখানি রাখো। রাখবেন তো? একদম চেটে ফেললে খ্রিস্টানদের মতো লাগে। আমাদের তো একটা মুসলমান, আমাদের পরিচয় আছে, ঠিক না? আমরা মুসলমান, এক মুষ্টি না রাখতে পারলে একটুখানি রাখবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো যাক, জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো জান্নাতের লোক দেখতে দেবো, দেবো? আমার নবী পাক জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, জান্নাতি দিগকে যখন জান্নাতি দিগকে যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে, জান্নাতের মধ্যে ঢোকানো হবে, জান্নাতীরা ওই রাস্তা দিয়ে কিছুটা দূরে গিয়ে জান্নাতীরা বসে পড়বে, জান্নাতীরা মনে করবে এটাই হলো জান্নাত, তাই ওই জায়গাতে বসে যাবে। ফেরেশতা বলতে লাগবে, ও আল্লাহ বলবে এটা জান্নাত নয়, এটা জান্নাত যাবার রাস্তা, আরো আগে চলো, জান্নাতের থেকে অনেক সুন্দর। জোরে হবে না? এই রাস্তা ধরে লান, ওইটা জান্নাত, এটা রাস্তা, এখান থেকে ঢুকবে জান্নাতে, জান্নাতীদের নিয়ে যাওয়া হবে। জান্নাতীরা ভাববে এটা মনে হয় জান্নাত, বসে পড়বে। ফেরেশতারা বলবে জান্নাত নয়, এটা জান্নাত যাওয়ার রাস্তা, তার মানে অনেক সুন্দর। আমার নবী বাবারে সাহাবা বুঝতে বললেন, এ বাবা সাহাবারা, জান্নাতি দিগকে যখন আমার আল্লাহ বলতে লাগবে, ওরে আমার আল্লাহ বলবিরা রে, আমি আল্লাহ পাক তোরা, আমি আল্লাহ পাক তোদের কারে যা যা নিয়ামতের ওয়াদা করেছিলাম, আল্লাহ তোরা কি সব কিছু পেয়ে গেছিস? আল্লাহ আল্লাহ পাক জান্নাতি সৌন্দর্যের বর্ণনা দিয়েছিলাম,
বলেছিলাম, কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছিলাম, বান্দা কি সব পেয়েছো? বান্দা হুরে ওয়াদা করেছিলাম, বান্দা তোরা কি হুর পেয়েছো? আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক তোদের কাছে যা যা নিয়ামতের ওয়াদা করেছিলাম, বান্দা কি সব কিছুই পেয়ে গেছো? ওই সময় জান্নাতীরা বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই জান্নাত আল্লাহ পাক যা ওয়াদা করেছিলেন সব কিছুই পেয়ে গেছি। আমার আল্লাহ পাক বলতে লাগবে, রে আমার বান্দা বান্দিরা রে, বান্দা ঠিক করে দেখো, আমি আল্লাহ পাক আবার কি করে ওয়াদা বাকি আছে? জান্নাতীরা বলবে, আল্লাহ সব কিছুই পেয়ে গেছি। আমার আল্লাহ পাক বলবে, হে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক আমার সব থেকে আসল নিয়ামত হলো আল্লাহ যা যা নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ পাক আমার সব থেকে আসল নিয়ামত হলো আমি আল্লাহ পাক আমার দিদার। জোরে হবে না? আসল নিয়ামত, সব থেকে বড় নিয়ামত কি? আমার আল্লাহর দয়া। বুঝছো না? আল্লাহকে দেখবেন, হ্যাঁ দেখবেন, হাত তোলেন তো, আল্লাহকে দেখবেন। আরে বাবা, সবাই দেখবে। দেখতে গেলে কি করতে হবে? আল্লাহ হুকুম মোতাবেক চলতে হবে। আমার আল্লাহ বাড়ির সময় জান্নাতীরা কাঁদতে লাগবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই জান্নাত চাই না, আল্লাহ পাক শুধু আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বাড়ির সময় জান্নাতের সময় আমার আল্লাহ পাক কালো পর্দাটা সরিয়ে দেবেন। আমার আল্লাহ পাক কালো পর্দাটা সরিয়ে দেবেন। জান্নাতীরা আমার আল্লাহ পাকের দিকে তাকিয়ে থাকবে। ওই সময় যখন আমার আল্লাহ দিকে বান্দারা দেখবে, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, লা ইয়ানজুরু বা'দুকুম ইলা বা'দ। জান্নাতীরা যখন আমার আল্লাহকে দেখবে, বান্দারা কেউ কারো দিকে তাকাবে না, সবাই তাদের রহমানকে আমার আল্লাহকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। কেউ দেখবে না, সব দিশে হারা হয়ে যাবে। মানে আমার আল্লাহ এতটা সুন্দর, জান্নাতীরা কি দিশেহারা হয়ে যায়। জান্নাতীরা কেউ কারোর দিকে তাকাবে না, সবাই ভুলে যাবে, সবাই আমার আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। ওই সময় আমার আল্লাহ পাক কালো পর্দাটা ঢেকে দেবে, কালো পর্দাটা ঢেকে দেবে। ওই সময় জান্নাতীরা কাঁদতে লাগবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক একটুখানি তো দেখলাম। আমার আল্লাহ পাক বলবে, নারী বান্দা, আমি আল্লাহ পাক তোরা আমাকে 50,000 বছর দেখেছি। কত বছর? 50,000 বছর আমার আল্লাহর দিকে একভাবে তাকিয়ে থাকবে। কিন্তু জান্নাতীরা এটা ভুলে যাবে, মানে কোনো খেয়াল থাকবে না। 50,000 কি একটা খাটি? বাপরে বাপ, সবে বারাত কি চলে এলো নাকি? এক্ষুনি জলটা দিলে বম ফাটাচ্ছে, সবে বারাত চলে চলে বুঝছেন না? বাপের কবরে গিয়ে ফাটাতে পারে, মরে যায় যদি বাপ, আর বাপের কবরের সামনে গিয়ে ফাটা। দেখ দেখ বাপের কত কষ্ট হয়। তো যাক, জান্নাতীরা কি বলছিলাম, 50,000 বছর একভাবে দেখবে, কিন্তু এটা ভুলে জান্নাতীরা। আমার আল্লাহ পাক ওই সময় জান্নাতীদেরকে বলবেন, ও আমার জান্নাতের তারকারা, বান্দা তোরা আমি আল্লাহ পাক
পাক আমাকে 50,000 বছর দেখেছিস ওই সময় জান্নাতীরা ঝরঝর করে কাঁদতে লাগবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই জান্নাত চাই না আল্লাহ পাক জান্নাতের নিয়ামত কিছুই চাই না আল্লাহ পাক জান্নাত আমাদের লাগবে না ও রব্বুল আলামিন আল্লাহ পাক শুধু আপনাকে দেখতে চাই আল্লাহ পাক শুধু আপনাকে দেখতে চাই আমার আল্লাহ পাক বলবে আল্লাহ তোরা আমি আল্লাহ পাক আমার জন্য আল্লাহ কতটা কষ্ট করেছিস আল্লাহ আমি আল্লাহ পাক আমার জন্য নামাজটা আদায় করেছিস বান্দা আমি আল্লাহ পাক রোজা রাখতে বলেছিলাম বান্দা রোজা রেখেছিস আল্লাহ তোরা আমি আল্লাহ পাক আমার হুকুম মোতাবেক চলেছিস আমার আল্লাহ বান্দিরা আমি আল্লাহ পাক করে গুলো বান্দা গুলো পুড়িয়ে দিনারে বান্দা তোরে দেখি গুলো বান্দা ফেলে দিনারে ওরে আমার আল্লাহ বান্দিরা রে আল্লাহ তোরে দেখি গুলো আমি আল্লাহ পাক ভুলে দিনারে এ বান্দা আমি আল্লাহ পাক আজ থেকে তোরা আমি আল্লাহ আমাকে সব সময় দেখতে পাবি আর আমি আল্লাহ পাক আমার সঙ্গে কথা বলতে পারবি আর আল্লাহকে দেখবো সাথে সাথে আমার আল্লাহর সাথে কথা বলবো আচ্ছা ওই সময়টা কতটা সুন্দর বলেন তো যখন বান্দারা আল্লাহকে দেখবে হ্যাঁ এটা আমাদের আল্লাহ ইনি তাহলে আমাদের সৃষ্টি করেছিলেন এটা দেখবো কতটা সুন্দর একটা সময় ঠিক না দেখতে চান দেখতে গেলে কি করতে হবে আল্লাহ তকবীর দেন তো নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক মুসাদ বিন জামান যে বস আমি ওয়াজ করব আপনি যদি ইজাজত দেন শেষ করে দেব তো আচ্ছা নবী পাকের সাথে আরেকবার সালাতু ওয়াস সালাম পাঠ করু ইয়া নবী या रसूल طلع البدر علينا بثنيات البداية ودبات شكر علينا ماذا لله يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله
যাক আপনারা আমার জন্য দোয়া করবেন তো, ছোট ছেলে হিসাবে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন তো। আর যারা আমার সাথে অনেকে মোটামুটি চেনেন, যোগাযোগ জানেন, আমার ফেসবুক আইডি যুবক ছেলেরা মোহাম্মদ আলফাজ উদ্দিন হানাফি, মোহাম্মদ আলফাজ উদ্দিন হানাফি ফেসবুকে সার্চ করবে, আমার আইডি পেয়ে যাবে। যাক এতক্ষণ যা বললাম ছোট ছেলে হিসাবে